এখানে যে আসতে পারবো সেটা কোনোদিন ভাবতেই পারিনি। চারিদিকে শুধু মাথার মাথা মানুষের, আর কি দেখা যাচ্ছে না। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই হচ্ছে জগন্নাথ ধাম, আর এই পাশে রয়েছে রথ। জয় জগন্নাথ। নিয়ে চোখে রথ দেখতে পেরে কেমন লাগছে? আমি শুধু তাকিয়ে আর কিছু বলার নেই, রথে তাকিয়ে রয়েছে। নেই। চলুন তাহলে জয় জগন্নাথের নাম নিয়ে আজকের এই 2024 সালের পুরীর এক্সক্লুসিভ ব্লগ আপনাদের সাথে শেয়ার করা যাক। নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্রাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিও শুরু করার আগে সবাই একবার কমেন্ট বক্সে লিখে দিন জয় জগন্নাথ। আজ সেই দিন, জুলাই মাসের 7 তারিখ। আজ রয়েছে এশিয়ার সবথেকে বৃহত্তম রথযাত্রা উড়িষ্যা রাজ্যের পুরীতে। আর আমি চলে এসেছি সেই পুরীতে। কিভাবে এসেছি সেসব গল্প পরে না হয় শোনাবো। আজ হচ্ছে 7ই জুলাই 2024, ঘড়িতে সময় এখন সকাল 7টা। বেরোচ্ছি কোথায়? রথ দেখতে। সেই রথের লেটেস্ট আপডেট এবং লাইভ পুরো দেখাবো আজ আপনাদের এই 6 ইঞ্চির পর্দার মাধ্যমে। তাই একদমই স্কিপ না করে ছোট্ট এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হোটেল থেকে বেরোলাম, হোটেল নাম্বার সব পেয়ে যাবেন হচ্ছে ডেসক্রিপশন বক্সে। এখন আমরা হেঁটে এগোচ্ছি একদম পুরীর জগন্নাথ ধামের দিকে। একদম লাইভ দেখাবো আজকে পুরো পুরীর রথযাত্রার লেটেস্ট আপডেট। ভিড়টা দেখুন, আজকে জাস্ট ভিড়টা দেখুন, শুরু হয়ে গেছে এখান থেকেই ভিড়। অবস্থা দেখুন। এইটা স্বর্গদ্বার সি বিচ থেকে আসছে, এই রাস্তা সোজা ঢুকছে মন্দিরের দিকে। আর ভিড় দেখুন, সকাল সকাল 7টা বাজে আর ভিড় পুরো জনজোয়ার। সেই ভিড়ের সাথে তাল মিলিয়ে আমরাও এগোচ্ছি জগন্নাথ ধামের দিকে। প্রচুর পুলিশ, প্রচুর ফোর্স কিন্তু এখানে দেওয়া হয়েছে, যাতে কোনো রকম যাত্রীর কোনো রকমের নিরাপত্তা যাতে অভাব না ঘটে, তাই জন্য একদম ফোর্স কিন্তু অনেক দেওয়া হয়েছে। আর এই রাস্তাটা স্বর্গদ্বার থেকে যে রাস্তাটা পুরো মন্দির দিয়ে যাচ্ছে, সেই রাস্তাটা কিন্তু পুরো ভিড়ে ভিড়ময় হয়ে গেছে। কারণ আজকেই হচ্ছে সেই এশিয়ার বৃহত্তম যে রথ পুরী, উড়িষ্যা রাজ্যে পুরীতে, সেটা কিন্তু আজই। ঘড়ির কাটার সময় আপনার দেখে দিই আপনাদেরকে, এখন পুরো ডট 7টা। আর ভিড়টা শুধু আবার দেখুন, সেই ভিড়ের সাথে তাল মিলিয়ে আমরাও কিন্তু এগোচ্ছি পুরীর জগন্নাথ ধামের দিকে। সকাল সকালে যদি এরকম ভিড় হয় তাহলে আর সারাদিন পড়ে রয়েছে, আমার দুপুর রাত পড়ে আছে। ভাবছি কিরকম ভিড় হয়। প্রত্যেক বছর এই ভিড় আমরা টিভিতে দেখি, প্রত্যেক বছর সকাল সকাল টিভি চালিয়ে আমরা খবরে এই ভিড় দেখি আমরা উড়িষ্যা রাজ্যের পুরীতে। আর এবছর আসতে পেরে মানে সত্যি খুব নিজেকে ধন্য মনে হচ্ছে। প্রথমবার জগন্নাথ ধাম পুরী থেকে আপনাদের এই 6 ইঞ্চি পর্দার মাধ্যমে লাইভ আপডেট দেখাচ্ছি পুরীর জগন্নাথ ধামের। সকাল সকাল মন্দিরের দৃশ্যটা একজন এরকম, এখানে এরকম ব্যারিকেড করে দেওয়া হয়েছে, কাউকে যেতে দেওয়া হচ্ছে না এখান দিয়ে। একমাত্র মেডিকেল টিম আর রিপোর্টারকে এখানে ধরা হচ্ছে, পুরো ব্যারিকেড করে দেওয়া হয়েছে। আর ঘড়িতে বাজে সকাল 7টা 15, তখনই এই অবস্থা। এখান দিয়ে মন্দির যাওয়া যেত, কিন্তু রাস্তা বন্ধ করে যেতে দিচ্ছে না, তাই আমাদেরকে পাশের যে রাস্তা আছে ডান দিকে, এইখান দিয়ে সোজা যেতে হবে। আগের রাস্তাটা ভিড় ছিল, তাই আমরা একটা ছোট শর্টকাট নিলাম। দেখি শর্টকাট নিয়ে আবার এখন 15 মিনিট হয়ে গেল, যাচ্ছি তো যাচ্ছি, এখন অবধি মন্দিরের কাছে পৌঁছাতে পারলাম না। এই কতক্ষণে মন্দিরের সামনে পৌঁছাতে পারি। আমাদের ভুলটা হয়ে গেছে, সকাল সকাল বেরোলে কিন্তু এই মুশকিলটা করতে হতো না। অবশেষে অনেক ভিড়ভাট্টা কাটিয়ে রাস্তা এপার থেকে ওপারে চলে গিয়ে এসে পৌঁছালাম সেই জগন্নাথ ধাম পুরীর রাস্তায়। দেখুন রাস্তায় কি ভিড়, কি আজ লাইভ আপডেট যেটা আপনারা এতদিন খবর দেখছেন, আজ আপনাদের এই 6 ইঞ্চির পর্দার মাধ্যমে দেখাবো 2024 সালের পুরীর লাইভ। ভিড় দেখুন চারিদিকে, ভিড়ে ভিড়ময়, লোকে লোকারণ্য, যেই দিকে তাকাবেন শুধু লোক দেখতে পারবেন। আর কোনো রকম অসুবিধা আপনাদের হবে না, কারণ চারিদিকে দেখুন প্রচুর দোকানপাটটা রয়েছে। এদিকে দেখুন প্রচুর দোকান রয়েছে চারিদিকে, আর এদিকে ফায়ার ব্রিগেড চলে এসছে। সব রকম প্রশাসন কিন্তু আপনাদের জন্য সুবিধা করে দিয়েছে। চারিদিকে প্রচুর পুলিশ, প্রচুর ফোর্স, প্রচুর প্রশাসন কিন্তু আপনাদের জন্য সেবায় সবসময় রয়েছে। জয় জগন্নাথ।
এই ভিড় ঠেলে ঠেলে অনেকটা কষ্টে হেঁটে হেঁটে এগোচ্ছি পুরীর জগন্নাথ ধামের দিকে। রাস্তায় প্রচুর ভিড়, লক্ষ লক্ষ পুণ্যার্থী এসেছে এই ভিড়ে সামিল হতে। তাদের মধ্যে আমরাও কিন্তু এই ভিড়ে আজ চলে এসেছি। আর এই সামনে দেখা যাচ্ছে ভিড়। এই এই হচ্ছে জগন্নাথ ধাম, আর এই পাশে রয়েছে রথ, তিনটে রথ দেখুন, বলরাম দেবের রথ, সুভদ্রা দেবীর রথ ও জগন্নাথ দেবের রথ। সামনে যেতে পারবো জানি না, যতটা যাওয়া যাচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছি। সকলকে জানাচ্ছি জয় জগন্নাথ। আজ 7ই জুলাই 2024 সালের আজকে হচ্ছে রথযাত্রা। সেই রথযাত্রায় একদম দেখুন সামনে দাঁড়িয়ে রয়েছে, পিছনে রয়েছে সেই রথ, আর রথের সামনে দাঁড়িয়ে প্রচুর লক্ষ লক্ষ পুণ্যার্থী এখানে জড়ো হচ্ছে। আর তার মাঝখান দিয়ে আপনাদের 2024 সালে আমার সকল দর্শক বন্ধুদের দেখানোর চেষ্টা করছি 2024 সালের লাইভ আপডেট। কেমন লাগছে এই ভিডিও? চারিদিকে প্রচুর ক্রেজ হচ্ছে, তার মাঝখান দিয়ে যত দেখা যাচ্ছে দূরে দেখা যাচ্ছে রথ, সেদিকে যাওয়া যাচ্ছে না, মানে ভিড়ে একদম সমাগম হয়ে গেছে। এখনো 8টাও বাজেনি, তার আগে এত ভিড়, ভাবুন তাহলে সারাদিনে কি পরিস্থিতি হবে। যাতে মানুষের অসুবিধা না হয় তাই চারিদিকে কিন্তু জল ছড়ানো হচ্ছে, যাতে গরমটা কম লাগে কিছুটা হলেও। আর ভিড় এখানে চরম, তো ভিড়ে জনজোয়ার। আর পিছনে দেখতে পাচ্ছেন সেই লেভেলের ভিড়। আর সামনে রয়েছে রথ, সামনে যাওয়া যাওয়া হচ্ছে না। এই হচ্ছে বলরাম দেবের রথ, সুভদ্রা দেবীর রথ বোন, আর এইদিকে হচ্ছে দাদা কৃষ্ণ বা জগন্নাথ দেবের রথ, ওইদিকে যেতে ইচ্ছে না। আর এই হচ্ছে আপনার লাইভ আপডেট দেখাচ্ছি 2024 সালে দাঁড়িয়ে। দেখুন ভিড়টা শুধু একবার দেখুন, কত ভিড় চারিদিকে। যতদূর নিয়ে যাওয়া যায় আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করছি। অনেক ভিড়ভাট্টা কাটিয়ে দেখুন কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি, পুরো চারিদিকে ভিড়ে ভিড়ময়। আর এই সামনে দেখা যাচ্ছে জগন্নাথ ধাম, আর পাশেই রয়েছে সেই তিনটে রথ। একদম সামনে থেকে আপনারা দেখানোর চেষ্টা করছি। দেখুন সামনে যেতে দেওয়া হচ্ছে না, এখানে লাস্ট ব্যারিকেড করে দিয়েছে। যতদূর নিয়ে যাওয়া যায় একদম সামনে থেকে আপনাদের লাইভ দেখানোর চেষ্টা করছি যে 2024 সালে আজকে হচ্ছে বাজে রথের দিন 8:30, 7:45 লাইভ। দেখুন এই হচ্ছে ভিড় কিছুটা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চারিদিকে শুধু মাথার মাথা মানুষের, আর কি দেখা যাচ্ছে না। আর উপর দিয়ে যাতে গরম না লাগে সেই জন্য কিন্তু উপর থেকে জল ছড়ানো হচ্ছে, যাতে এই গরম মানুষের অসুবিধা না হয়। গরমের মধ্যে মানুষের দেখুন কি সুন্দর সুবিধা করে তুলেছে কিন্তু এই ওড়িশার প্রশাসন কেন্দ্র। এখানে যে আসতে পারবো সেটা কোনোদিন ভাবতেই পারিনি। এতদিন শুধু টিভিতেই এই খবরের মাধ্যমে পুরীর রথযাত্রার লাইভ দেখেছি। আজ প্রথমবার আপনাদের সাথে নিয়ে এই ট্রাভেল পল্লব চ্যানেলের সকল দর্শক বন্ধুদের সাথে নিয়ে দর্শন করছি পুরীর রথযাত্রা 2024 সালের আপডেট। তো কেমন লাগছে একটা কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে যাবেন। সারা রাস্তা কিন্তু সব বন্ধ করে দেওয়া হয়েছে। যতটা পারছি দূর থেকে আপনাদের এই 6 ইঞ্চির পর্দায় দেখানোর চেষ্টা করছি 2024 সালের রথের লাইভ। প্রচুর লেভেলের ভিড়, প্রচুর পুণ্যার্থী কিন্তু ছুটে এসছে এই 2024 সালের রথে থাকতে থাকতে। এখনো অব্দি রথ টানার কখন হবে জানা যায়নি, কিন্তু ভিড় একদম চরম তুঙ্গে। কি সুন্দরভাবে রথ তিনটে সাজিয়ে তোলা হয়েছে সেটাও কিন্তু আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। প্রথমবার এই 2024 সালে রথ দিন আসতে পেরে, নিজের চোখে রথ দেখতে পেরে কেমন লাগছে? আমি শুধু তাকিয়ে, আর কিছু বলার নেই, রথে তাকিয়ে রয়েছে। মানে যে মানে এশিয়ার যে বৃহত্তম রথ, সেই রথের দিকে আমি চোখ করে দেখছি, আর পাবলিক ভক্তদের ক্রেজটা শুধু দেখছি। বাট কি বলবো, এত ভিড় এত ভিড়, মানে এখন ঘুরে কাটায় সময় 7:54, 8টাও হয়নি, লোকের লোকারণ্য। তার লাইভ আউট তোমার দেখতে পারবে আর কিছু করে নেই। এখানে দেখুন অনেক সাদা জামা মানুষ এবার রাস্তাটাকে পুরো ঘিরে রেখেছে। এখান থেকে রাস্তা করেছে, যদি কোনো গেস্ট আসে, কোনো চিফ গেস্ট বা যদি কোনো পার্সন আসে তাহলে কিন্তু এই রাস্তাটা খুলে দেওয়া হয়। কোনো মানুষ এলে অ্যাম্বুলেন্স যাচ্ছে, এটা খুলে দেওয়া হচ্ছে।
এটা একমাত্র স্পেশাল পার্সনদের জন্য এই রাস্তাটা খুলে রাখা হয়েছে। রাস্তা কিন্তু চারিদিক দিয়ে পুরো ঘিরে দেওয়া হয়েছে, কোনো গাড়ি বা কোনো ভেহিকেল কিন্তু এখানে যেতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র মানুষ এখানে শুধু এলাও। কথায় আছে নাকি, কষ্ট না করলে কেষ্ট মেলে না। তো আজকে সারাদিন কষ্ট করছি আপনাদের জন্য, দেখি তার কেষ্ট মেলে নাকি। যত রোদ তীব্র হচ্ছে তত কিন্তু ভিড়ের সমাগম বাড়ছে। আমরা যখন এসেছিলাম সকাল 7টার সময় তখন কিন্তু ভিড়টা তুলনামূলক কম ছিল। যত দিন বাড়ছে, এখন 8টা 8:30 বাজে, আরও ভিড় বাড়ছে। আজ কিন্তু চরম লেভেলের রোদ দিয়েছে, মানে বেশিক্ষণ রথের সামনে দাঁড়িয়ে ভিডিও করা কিন্তু বিরাট চাপের। চারিদিক থেকে শুধুমাত্র চোখে জল ছিটিয়ে আসছে, দূর জল ছিটিয়ে আসছে, এত সুন্দর ব্যবস্থা করেছে। আর আজ সেই লেভেলে রোদ দিয়েছে, মানে কালকের থেকে ভালো ওয়েদার ছিল, আর আজ রোদাচ্ছন্ন। সেই রোদের মধ্যেই কিন্তু আপনাদের জন্য কষ্ট করে এই ভিডিও বানাতে চলে এসেছি। এই জগন্নাথ ধাম পুরীতে ওড়িশা প্রশাসন সাধারণ মানুষের জন্য এখানে দেখুন ফ্রিতে ভান্ডারাও দিয়ে দিয়েছে, যাতে কোনো খাবারের আজকে অসুবিধা না হয়। আর চারিদিকে কিন্তু ফ্রির জলও কিন্তু চারিদিকে রয়েছে, সেখান থেকে কিন্তু আপনার জলও গ্রহণ করতে পারবেন। অর্থাৎ চারিদিকে কিন্তু প্রসাদ এবং চারিদিকে জল, এইসব সুবিধা কিন্তু আজ এলে আপনারা পেয়েই যাবেন। খুব ভালো পরিস্থিতি তৈরি করেছে এই ওড়িশা প্রশাসন, এটা দেখে কিন্তু বেশ ভালোই লাগছে। এখানকার মানুষদের কথা অনুযায়ী এবং যা পান্ডাদের মুখে শুনলাম, আজ কিন্তু রথ টান দেওয়া হচ্ছে না, মানে রথটা টানা হবে কিন্তু আজ কিন্তু মাসিরা যাচ্ছে না। আপনারা জানেন যে রথযাত্রার দিন জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে নিয়ে যাওয়া হয় এখান থেকে মাসির বাড়ি অবধি, কিন্তু আজ মাসির বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে না, সেটা আগামীকাল নিয়ে যাওয়া হবে। আজ শুধু রথটা একটু টেনে আবার রেখে দেওয়া হবে, এটা কিন্তু এই কথাটা আজ কিন্তু রয়েছে, তাই সেটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। যত বেলা বাড়ছে ততই কিন্তু সব রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা যখন সকালে গেছিলাম তখন কিন্তু অনেক রাস্তা খোলা ছিল, যত বেলা বাড়ছে তত কিন্তু রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হচ্ছে, যেহেতু আজকে রথযাত্রা। তাই যতটা পারলাম সকালে 2024 সালের রথের দিন দাঁড়িয়ে লাইভ আপডেট কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে ভিডিওটা এডিটিং করবো, নিয়ে আপনাদের সাথে বেলা 12টার মধ্যেই ভিডিওটা শেয়ার করব। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও শেষ করছি একদম পুরীর সি বিচে দাঁড়িয়ে। তো কেমন লাগলো জানিয়ে যাবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন এবং একটু ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। এই রথের মধ্যে তীব্র গরমে দাঁড়িয়ে আপনার জন্য ভিডিওটা প্রেজেন্ট করলাম। যারা ফেসবুক আছেন পেজটা ফলো করবেন, আর যদি আগে থেকে জানতেন কোথায় যাচ্ছি তাহলে হচ্ছে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আজকে ভিডিও শেষ করলাম একদম পুরীর স্বর্গদ্বার সি বিচ থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি বিকেলে আবার বেরোই তো সেই গল্প এরপরে আরেকটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আজকের মতো বাই বাই।